জীবনযাত্রার প্রত্যেকটি বাঁকে বাঁকে আমি কেমন যেন হয়ে যাচ্ছি। কিরকম হয়ে যাচ্ছে একবার কও শুনি। আরে তুই সেটা বুঝবি না রে, তুই যদি বুঝতি তাহলে আমার এইভাবে বলতি না। আমি কি বা করে বুঝবো কও? আমি তো জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে ধোকা খেয়ে আসিছি, এই জন্য আমি আর কিছু বুঝি না। আরে আমি ধোকা খাইছি বিলা তুই এইভাবে আমার কইতেছস? আমি তোমাকে কইবার যাবো কিসের নিগে? আমার কথা আমি করছি। তুমি যে ধোকা খাইছাও সেটা কি আমি জানি? তুমি তো এখনই আমাকে কইলা। সত্যি করে কত কি বা করে তুমি ধোকা খাইছাও? তখন আমি মেয়েটারে লয়ে গেলাম ঘুরবার লিগা। মেয়েরা বলে বলে কি জানোস, কয় চাইনিজ হোটেলে যাইমু, যাইবা নাকি? নও যাই, আমার লয়ে যাও। পকেটে হাত দিয়ে দিই, আমার পকেটে কোনো মানি নাই। অহন লয়ে যাই কেমনে? পকেটে নাই কোনো টাকা পয়সা। অহন তো মেয়েটা তো যাইতে চাইতেছে, লয়ে যাই নাই দেখে আমার বলে কি জানোস, বলে ব্যাকআপ। তারপরে কি হয়েছে এলা বলো শুনি। ব্যাকআপ বইলা যে চইলা গেছে। এই যে ফোন দিতেছি সকাল থেকে, একটা ফোন রিসিভ করে না, মেসেজও কোনো রিপ্লাই নাই, কথাবার্তা তো বলেই না। শোনো, তোমাকে একখান বুদ্ধি দেই। আমার বুদ্ধিটা যদি কাজে লাগাইতে পারো তাহলে কিন্তু তোমার ভাঙ্গা প্রেম জোড়া লাগতে পারে। কি বুদ্ধি দিবার চাইতেছোস? দে আমার বুদ্ধি, দে। বুদ্ধি তো দরকার আমার। বুদ্ধিটা হইলো ওর বাড়িতে যায়া তুমি বলবা যে আমি পানি খাবো, পানি খাওয়ার কথা বলে তুমি দেখতে যাবে। তারপরে কি যদি বাইসেস তুমি দেখতে পাও তাহলে তুমি বলবা যে ভালোবাসছিলা তুমি, আমার শেষ কথাটা শুনে যাও। আর আমার শেষ কথাটা শুনতে গেলে তোমার সেই জায়গাতে আসা লাগবে, যে জায়গা আমরা দুজনে এসে গল্প করেছিলাম, সেই জায়গাতে আসা লাগবে। এইভাবে যদি তুমি বলবার পারো তাহলে তোমার ভাঙ্গা প্রেম জোড়া লাগবার পারে। ও বন্ধু, আইডিয়া একখান দিছস, কঠিন আইডিয়া। পরেই তো খুঁজতাছি এরকম আইডিয়া লল লিগা। ঠিক আছে, আজকে আর কথাবার্তা না কয়া তুমি যাই আমার বুদ্ধিটা কাজে লাগাই দেখো ঠিক হয় কিনা। আমি অহনি যাইতেছি, তোর বুদ্ধিটা কাজে লাগাই মানে অহনি লাগাইতেছি কাজে, আমি অহনি যাইতেছি। আচ্ছা যাও, আমি বাসায় যাইগা। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে ডাকতেছে এইভাবে? একটু বাইরে আসেন, একটু পানি খাবো, পানি খাওয়ার জন্য ডাকতেছি। পানি তো খাবেন, পানি এনে দিচ্ছি। এই নেন গ্লাস। আচ্ছা ঠিক আছে, গ্লাস নিচ্ছি। তবে আমার একটা কথা আছে তোমার সাথে। কি কথা? তুমি আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখছো কেন? মন চাইছে তাই। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, আমার লাস্ট কথাটা তোমার শুনে আসতে হবে। যে জায়গায় আমরা দুজনে বসতাম সেই জায়গায় তোমাকে নিয়ে যাব আমি, তুমি যাবে আমার সাথে, সেখানে আমি কথা বলবো। তারপর ব্যাকআপ না কি বলো না বলো সেটা আমি মেনে নেব, ঠিক আছে? আমি যাইতে পারবো না। কেন যাইতে পারবে না? তুমি তুমি আমাকে ভালোবাসো নাই? অবশ্যই ভালোবেসেছো। এটা ভালো লাগে বাড়ি, এখানে চিল্লাচিল্লি করো না। তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মনে রেখো, আমার সাথে যে খারাপ ব্যবহারটা তুমি করতেছো, তুমি কোনো একদিন কারোর সাথে এরকম খারাপ ব্যবহার পাবে। আরে বন্ধু, তোর কথা শুই না, ওই জায়গায় যে কথা কইতে গিয়ে মনে করতে ফাইসে গেছিলাম গা। কে ফাইসে যাবে কে? আমি যেটা তোমাকে শিখে দিচ্ছি সেটা তো ভালো কথাই শিখে দিলাম তোমাকে। আমারে কয় কি জানোস, তোর কথা অনুযায়ী যাইয়া পুরো দমে বাস খেয়ে গেছি। আমার কয় কি, কয় এটা ভদ্রলোকের বাড়ি, এখান থেকে চলে যাও। এই কস বন্ধু, এই মেয়ে আর আমার প্রেমে নাই, অন্যদিকে আছে ওই মেয়ে। মেয়ে মানুষ এরকমই, এরকম আমি কত দেখেছি আমার জীবনে। আমি এনাগাতি 20-30 জনের সাথে প্রেম করেছি, বুঝছিস? সবটির সাথে আমি ধোকা খাচ্ছি। ওই যে তুই একটা কথা বলছিলি না, জীবনের বাঁকে বাঁকে বলে তুই আঘাত পাসিস, তার থেকে বেশি আঘাত পাসি আমি। জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে আমি ধোকা খেয়ে আসছি, বুঝছিস? ধোকা ধোকা ছাড়া এই পৃথিবীর ভিতরে কোনো কিছুই নাই। তুই যে কথাটা কইলি, কথাটা কিন্তু মিথ্যা, পুরা তুমি ভুয়া কথাটা কইলি। কার চেয়েও আরো বড় কিছু আছে, সেটা কি জানোস? প্রেম, প্রেম, ভালোবাসা, ভালোবাসা। হ্যাঁ, তুমি ঠিকই কইছাও। প্রেম, ভালোবাসা, ভালোবাসা তো সবার উপরেই থাকে, ভালোবাসার মান তো সবার উপরে থাকে। ভালোবাসার মানুষগুলো যে বেমানি করেছে সেটা কইবি কিডা? দর্শক ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল। প্রশ্নটা হলো, ধোকার উপরে যদি কোনো কিছু থেকে থাকে সেটা আমাদের কমেন্টে জানাবেন, আমাদের জানার খুবই প্রয়োজন।